আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আমি কিন্তু আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে, কারণ আমাদের ম্যাচে পড়ে যায় সিজন 10। আর আমরা কিন্তু দুইজন মিলে মানে ডুও ভার্সেস স্কোয়াডে স্টার্ট দিয়ে দিই, আর আমাদের সাথে পড়ে যায় সিজন 10। তো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা সিজন 10কে মারতে পারছিলাম কিনা। আর আমাদের সাথে কিন্তু রয়েছে আমি নিজে, নিনজা ট্রিপল ফোর, আর আমাদের সাথে আছে আমার স্কোয়াডমেট, সে কিন্তু প্রো প্লেয়ার, তার নাম হচ্ছে আহমাদ 999SP। তো আমরা কিন্তু দুজন মিলে ডুও ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই, আর এখানে কিন্তু আমাদের সাথে পড়ে যায় সিজন 10। আর ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা তাদেরকে মারতে পেরেছিলাম কিনা, আর তাদেরকে মেরে বিয়েটা নিতে পারছিলাম কিনা। তো গাইস, বেশি কথা না বেরিয়ে ম্যাচটা শুরু করা যায়। বরাবরের মতো আমরা কিন্তু নেমে যাই পিকেতে, মানে বারমুডা ম্যাপের পিকেতে। আর তোমরা তো জানোই গাইস, পিকেতে কিন্তু অনেক এনিমি নামে। সো এখানে কিন্তু আমি নামার পর একটা ইএমপি পেয়ে যাই আর একটা এক্সএমএট পেয়ে যাই। আর এখানে দেখে আমার টিমমেটকে ফায়ার দিচ্ছিল, সেটাও কিন্তু আমি তাকে বডি শট দিয়ে একদম ফিনিশ করে দিই, ডাউন করে দিই। তারপরে এখানে আমি হালকা পাতলা কিছু লুট নিয়ে নিই। আমার কাছে কিছু ছিল না, তো আমার মোটামুটি সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখে একটা প্লেয়ারকে হাই লেভেল একটা শট দিয়ে দিই, কিন্তু আমি তাকে মারতে গিয়ে সে আমাকে থমসন দিয়ে হেডশট মেরে দেয়। আর এখানে কিন্তু আমাদের প্রো প্লেয়ার, সে কিন্তু আমাকে এসে ফাইনালি রিভাইভটা দিয়ে দেয়। আর আমি এখানে কিন্তু রিভাইভটা নেওয়া যাওয়ার পরে একটা সুপার মেডিকেট করে নিই। তারপরে কিন্তু দেখতে পাই যে আকাশ থেকে ভাই একটা এনিমি নামছে, ক্যারেক্টার পাইলা আমার টিমমেটকে মারতেছিল। আমি তখন বলতেছিলাম, চাচা তুমি আমার টিমমেটকে মারলে আমি তোমাকে ছেড়ে দেবো। তো আমি কিন্তু তাকে ফাইনালি ইউএমপি একটা হকার লেভেলের শট দিয়ে তাকে ডাউনলোড করে দিই আর কিলটা পেয়ে যাই। আর এখানে আমরা সামনে আস্তে আস্তে আগে হুট করে পাথরের উপর থেকে আমাকে মারছে, তো আমি তাকে বিগ ফায়ার দিতে যাই, কিন্তু লাগে না। পরে FCL এর একটা শট দিই, আর এখান থেকে দেখো রিভাইভ পয়েন্ট থেকে আমাকে একটা এনিমি মেরে ডাউনলোড করে দেয়। তো আমার টিমমেট আসতেছিল, বাট রাফায়েল ক্যারেক্টারের জন্য আমাকে মেরে ফিনিশও করে দেয়। তো আমি তখন আমার টিমমেটকে বলতেছিলাম, ভাই তুই এখান থেকে যা, আমাকে রিভাইভটা দে। তো সে কিন্তু আমাকে টোকেন মোকেন কালেক্ট করে আমাকে ফাইনালি রিভাইভটা দিয়ে দেয়। আর আমি কিন্তু দেখো এখানে নামতে দেখে আমার টিমমেট শেষ, আর আমার টিমমেটকে কিন্তু মেরে দেয় সিজন 10, মানে সেই প্রো প্লেয়ার। তো আমি এখান থেকে কিন্তু হালকা পাতলা আমার লুট বক্সে নেমে আমার লুটটা আমি পেয়ে যাই। তো এখান থেকে সামনে আসতে থাকি, আর তোমরা যদি খেয়াল করো সিজন 10 ও কিন্তু গাড়ি চালিয়ে চলে আসতেছিল, কারণ ও বুঝতে পারছিল যে আমার লাস্ট টিমমেট আমি একাই ছিলাম। তো ও কিন্তু গাড়ি নিয়ে আসতেছিল, আমি কিন্তু একটা কভারে চলে যাই, আর ও এখান থেকে আবারও গাড়ি নিয়ে চলে যায়। তো আমি কিন্তু এখানে একটা টোকেন টাচ দিয়ে আমার কাছে 300 টোকেন হয়ে যায়, আরও 200 টোকেন লাগবে একটা মানে আমার টিমমেটকে বাঁচানোর জন্য। তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম, হুট করে দেখি আবারও কিন্তু সিজন 10 গাড়ি নিয়ে আসতেছে। তো আমি কিন্তু একটা গাছের পিছনে কভার নিয়ে নিই, আর ও ফাইনালি আমাকে দেখে না, ও কিন্তু সোজা গাড়ি চালিয়ে চলে যায়। তখন আমার টিমমেট বলতেছিল, ভাই তুমি এখন আমাকে রিভাইভ দিও না, কিছুক্ষণ হোল্ড করো, ও রিভাইভ দিয়ে যাক, তারপরে তুমি আমাকে রিভাইভ দিও। তো আমি কিন্তু যে কথা সেই কাজ, এখানে চুপচাপ বসেছিলাম আর দেখতেছিলাম ও কী করতেছিল। তো ও কিন্তু ফাইনালি রিভাইভটা করে এখান থেকে চলে যায়, আর আমি এখান থেকে আরেকটা টোকেন টাচ দিয়ে আমি কিন্তু আমার টিমমেটকে ফাইনালি রিভাইভটা দিয়ে দিই। আর রিভাইভটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি কিছু হালকা পাতা লোড করি, আর এখানে কিন্তু MP40 পেয়ে যাই। আর তোমরা জানো কিনা জানি না, আমার কিন্তু MP40 চ্যানেলটি খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে MP40টা নিয়ে নিই। আর এখান থেকে অনেক দূর ঘুরে টুরে আসার পরে দেখতে পাই যে এখানে একটা এনিমি ছিল। তো আমার টিমমেট বলতেছিল, ভাই এদিকে আসার পরে এখানে একটা এনিমি আছে। তো ও কিন্তু সেকেন্ড ওয়ানটা হাঁটিয়ে দেয়, আর আমি এখানে কিন্তু MP40 চাতা দিয়ে ডাউনলোড করি। কিলটা কনফার্ম করে দিই, আর আমাদের কিন্তু তিনটা কিল ডান হয়ে যায়। তো আমরা এখান থেকে আরও কিছু হালকা পাতলা লুটপানি করি, তারপরে সামনের দিকে যাচ্ছিলাম। তো এর মধ্যে আমার টিমমেট বলতেছিল, ভাই আমি লঞ্চ প্যাড মারছি, চলো পিকের জায়গায় রাশ করবো। তো ও কিন্তু লঞ্চ প্যাড থেকে পিকের চলে যায়, আর আমি এখানে লঞ্চ প্যাডটা মারতে গিয়ে দেখি একটা গাড়ি আমার সাথে আসতেছে। তো আমি এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ড্যামেজ লাগে না। তো দুটো ওয়াল ফেলিয়ে দিই, ও কিন্তু আমাকে তাও ধাক্কা মেরে দেয়। আমি এখানে একটা ওয়াল ফেলিয়ে একটা হকার লেভেলের শট দিয়ে তাকে ডাউনলোড করে দিই, আর এখানে কিন্তু কিলটা ফিনিশ করে দিই। আর আমাদের কিন্তু চারটা কিল ডান হয়ে যায়। সে সময় আমার টিমমেট বলতেছিল, ভাই এদিকে আসো, আমার এখানে এনিমি আছে। তো আমি কিন্তু আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি লঞ্চ প্যাডটা নিয়ে নিই। তার আগে এখানে আমি একটা ছোটো মেডিকেট করে নিই, কারণ আমার স্পা অনেক কম ছিল। তো আমি এখানে মেডিকেটটা করেই কিন্তু আমি লঞ্চ
শটটা ধরে আমার টিমমেট গেছে চলে যায়। আর এখানে আসার পরে দেখতে পাই যে আমার টিমমেট কিন্তু ফাইট করতেছে। তো আমি এখানে সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখে দেখি একটা হেলিকপ্টার কিন্তু আমার সামনে দিয়ে চলতেছে। তো আমি কিন্তু তাকে একটা বড় শট দিয়ে এবং তাকে কিন্তু ডাউনলোড করে দিই। আর এখান থেকে কিন্তু আমাদের 5-5টা কিল ডান হয়ে যায়। তো এখানে এটাকে মারার পরে আমার টিমমেট কিন্তু ভিতরে একটা এনিমি ছিল, তো সেটাকে মেরে দিলে আমরা কিন্তু আবারও রফারফলি এখান থেকে লুট নিয়ে সামনের দিকে যেতে থাকি। আর হুট করে দেখি আমাদের সামনে আরও একটা গাড়িওয়ালা চাচা, তো তাকে কিন্তু গাড়িটা ফুটিয়ে দিয়ে তাকে মোটামুটি ড্যামেজ দিয়ে এদের কিন্তু নক করে দিই এবং সামনের দিকে দিয়ে তাকে মেরে কিলটাও কনফার্ম করে দিই। আমাদের কিন্তু 6-4টা কিল ডান হয়ে যায়। সো গাইস, তারপর কিন্তু আমরা আস্তে করে সামনের দিকে এগিয়ে দিয়েছিলাম। তো যেতে যেতে দেখি আমরা কিন্তু জন্য অনেকটা ড্যামেজ খেয়ে যাচ্ছিলাম। তো আমি বলতেছিলাম যে ভাই আগে ডোনাটা পূর্ণ করে ফাইট নেবো। তো বলতেছিল ভাই আমি একটা প্লেয়ার নক করছি, তুমি এটাকে ক্লিয়ার দাও। তো ক্লিয়ার দিতে যেয়ে দেখি যে আমার স্পিন অবস্থা অনেক খারাপ। তো জোন থেকে একটা প্লেয়ার ঢুকতেছিল গাড়ি নিয়ে, ওটা গাড়িটা ফাটিয়ে দিই আর ওকে কিছু হালকা পাতলা কিছু ড্যামেজ দিই। তো দেওয়ার পরে আমি আস্তে আস্তে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখানে কিন্তু ঢালু ছিল, তাই আমি ওয়াল ভেঙে ফেলে এগোচ্ছিলাম যাতে আমি হেডশটটা না খাই। তো আমি কিন্তু ফাইনালি জন্য ঢুকে যাই। ঢুকার পরে আমি কিন্তু এখানে একটা মেডিকেট করি, আর এনিমিটা কিন্তু আমাকে মারার জন্য দাঁড়িয়েছিল। তো আমি এবার বের হলাম, এখানে কিন্তু বডি শট দিয়ে ডাউনলোড করে দিই। আর ফাইনালি কিন্তু নক হয়ে যায় আর হেডশট দিয়ে কিন্তু নিয়ে নিই। তো আমি আবার রাস্তা থেকে সামনে দিকে এগোচ্ছিলাম, ফাইট করতেছিল। আর এখানে দেখো এই যে সিজন 10, যাকে কিন্তু আমি MP40 দিয়ে একটা হেডশট মারি, বাট আমার টিমমেট কিন্তু এখান থেকে পেছন থেকে স্নাইপার চালাচ্ছিল, সে কিন্তু স্নাইপার দিয়ে ব্যাকআপ দিয়ে এটাকে মেরে দেয়। তো আমি আবার ওর সামনের দিকে এগোচ্ছিলাম আস্তে ধীরে। দেখি উপরে একটা টিমমেট আমার টিমমেটকে মারতেছিল একটা এনিমি। তো সামনে যাওয়ার পর ওটাকে আমি মেরে দিই। আর এটা কিন্তু সিজন 10-এর লাস্ট টিমমেট ছিল, তাকে মেরে কিন্তু আমরা টিম ওয়াইপ আউট করে দিই। আর এখানে কিন্তু দেখতে পাবো আর মাত্র 4টা প্লেয়ার অ্যালাইভ আছে, মানে আমরা 2জন আর 2টা এনিমি। তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আর এখানে দেখো আমি একটা বলদের মতো কাজ করি, আমি এখানে বসে বসে লুট নিচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে আমার পাঁচটা টিমমেট, কিন্তু পরে বুঝতে পারছি না এটা এনিমি। তো আমি এটাকে মারতে না মারতে আমার টিমমেটকে স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দেয়, তারা কিন্তু ডাউনলোড হয়ে যায়। আর এখানে দেখো 3 ভার্সেস 1, মানে আমরা 2জন আর একটা এনিমি ছিল। তো আমি লাস্ট প্লেয়ার থেকে যখন দেখে ফেলি তো একটু কিছু এফজিএলে শট দিতে চাই, কিন্তু শট কাউন্ট হয় না, ও কিন্তু ভিতরে চলে যায়। তো ফাইনালি আমি আবারও ভিতরে দিয়ে চলে যাই এবং যাওয়ার পরে আমি বলে যে টিমমেটকে বলতেছিলাম ভাই কিলটা আমাকে দাও। তো আমি কিন্তু সামনে দিকে যাই এবং ভাই তুমি এটাকে মারো, ফুল ড্যামেজ দেওয়া আছে। আমি এখানে ফার্স্টে একটা শট দিয়ে কিন্তু লাগে না, পরের বার যখন আসি তখন কিন্তু MP40 বাংলা যেটা দিয়ে মেরে দিই। আর আমাদের কিন্তু ফাইনালি ম্যাচটা হয়ে যায়। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।